অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3-তে আমরা কি পড়ছি, সিলেবাস কি পড়ছি বলেন তো? ওইদিকে ঘুমাচ্ছে ক্লাসে। ড্রাই প্রসেস তো শেষ, এখন কি পড়াচ্ছি? ওজন পড়াচ্ছি না? ওজন ফেডিং। ওজন ফেডিংয়ে আমি একটা প্রিলিমিনারি ধারণা আপনাদের দিয়ে দিছিলাম। হ্যাঁ, ওজন ল্যাব আছে এই ক্লাসের পরে ল্যাব, হ্যাঁ এখন না। ওজন ফেডিং এটা কি বলছিলাম? একটা অ্যাডভান্স টেকনিক, যেখানে এটা আমরা ওয়াটারলেস টেকনিকও বলতে পারি, যে এটা সাস্টেইনেবল একটা টেকনিক। সো এখানে আমরা বেসিক কথাবার্তাগুলো সব কিছু দেখে নিছি। আজকে ক্লাস নাম্বার কত? 9। আচ্ছা, ওই যে অ্যাটেন্ডেন্সে দেখলে বুঝতে পারবো ক্লাস নাম্বার কত। মনে হয় 9-এরও বেশি হবে, যাই হোক পোর্টালে দেখলে বুঝে যাবে। তো ওজন ফেডিংয়ে অনেক না, হ্যাঁ বলেন তো ওজন ফেডিংটা কি? প্রাইমারি ধারণা তো দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, O3 গঠন হয়, তারপর ওইটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, তাই তো? সো এটা সম্পর্কে আমি একদম বেসিক ধারণাগুলো দিয়ে দিছি। এখন আমরা স্লাইড ধরে ধরে আগাই সিলেবাস অনুযায়ী। কি লেখা আছে ওজন সম্পর্কে? যে when oxygen from the air is subjected to a high energy pulse, the usually diatomic molecule break down into a single atom and recombine. এটা আমি বলছি যে O2 যে থাকে আমাদের, তো নর্মালি O2 থাকে, এই O2টা ব্রেকডাউন হয় সিঙ্গেল অ্যাটমে গঠন করে, যে ও একটা সিঙ্গেল অ্যাটম গঠন করে, তারপর এই ওটা O2-র সাথে আবার রিকম্বাইন হয়, দেন O3 উৎপন্ন হয়। এটা একটা গ্যাস, এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, যেটাতে পানি কোনো ধরনের পানি ইউজ করা হয় না, অথবা আলাদা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। এই জন্য এই প্রসেসটা আসছে মানে সাস্টেইনেবল অ্যাডভান্স প্রসেস হিসেবে, অনেকদিন ধরে চলতেছে এটা। তো আমাদের ওই লেজার ওয়াশিং যেরকম, ঠিক সিমিলারভাবে O3 হচ্ছে ওয়াটারলেস একটা প্রসেস। তারপর কি বলছে? সাম অফ দোজ রিকম্বাইন্স মলিকুল কন্টেইনস 3 অক্সিজেন অ্যাটম ইনস্টেড অফ 2। ওইটাই বলতেছে যে 3টা অক্সিজেন অ্যাটম গঠন করে, এবং এই নিউ কম্পাউন্ড যেটা গঠিত হলো এটাকে বলা হচ্ছে ওজন। ঠিক আছে, তো আমি লিখে দিছিলাম যে আমাদের অক্সিজেনটা থাকে মূলত হচ্ছে O2 হিসেবে। সো O2 হিসেবে যেহেতু থাকে, এখানে যখন ডিরেক্টলি হিট করে বা ইউভি, তখন এটা ভেঙে যায় O প্লাস O 2 - সো এভাবে যখন ভেঙে যায় তখন আরও তো O2 আছে, এই O2-র সাথে এই ওটা কম্বাইনলি হয়ে O3 তৈরি হয়। এটাই মূলত হচ্ছে মেকানিজম। ঠিক আছে, মেইন মেকানিজম। তো আমরা সামনের দিকে যাই। ইন্ট্রোডাক্টরি কথাবার্তা নিয়ে তো একটা ক্লাস নিয়ে নিচ্ছে অলরেডি, তাই না? সো এটা কিন্তু একটা ক্লোজ চেম্বারে করা হয়, এবং O3 কিন্তু আমরা কি জানি O3 নেচারে থাকে না, O3 ক্রিয়েট করে নিতে হয়। O3 নেচারে থাকে না, O3 আমাদেরকে ক্রিয়েট করে নিতে হয়। O3 কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকে না। স্বাভাবিক অবস্থায় বলেন জি, এটা হচ্ছে আপনার হচ্ছে ভেপর প্রেশারের উপর ডিপেন্ড করে। মানে আপনার যে একটা মেটেরিয়াল আরেকটা মেটেরিয়াল, একটা হচ্ছে রুম টেম্পারেচার, যে আমাদের যে প্রত্যেকটা মেটেরিয়ালের কিন্তু স্টেজ আছে, এটাকে আমরা ফেস বলি। ফেস মানে অবস্থা। প্রতিটা মেটেরিয়াল কিছু মেটেরিয়াল বাদে কিছু মেটেরিয়াল ডিরেক্টলি হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। প্রত্যেকটা মেটেরিয়ালের ওই ম্যাক্সিমাম মেটেরিয়ালের দেখবেন যে TM পয়েন্ট থাকে, যে এই মেটেরিয়ালটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে, ওই টেম্পারেচারে ও একটা নির্দিষ্ট স্টেজে থাকে, অর্থাৎ ফেসে থাকে। অর্থাৎ একটা মেটেরিয়াল সে কঠিন থাকতে পারে, সে তরল থাকতে পারে, লিকুইড, প্লাস হচ্ছে সে গ্যাস অবস্থায় থাকতে পারে। এটা ডিপেন্ড করে টেম্পারেচার কত আছে। যেমন আমরা এখন যে আমরা ইউজ করি, কিছু মেটেরিয়াল হচ্ছে কঠিন, কিছু মেটেরিয়াল হচ্ছে তরল, কিছু মেটেরিয়াল হচ্ছে বায়বীয়। এটার রিজন হচ্ছে আমরা যে টেম্পারেচারে এখন আছি, ওই টেম্পারেচারে ওই মেটেরিয়ালের অবস্থাটা ওই রকম।
যেমন পানির স্ফুটনাঙ্ক হচ্ছে আপনার 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100-র উপরে যখন আপনি যাবেন এটা গ্যাস অবস্থায় থাকবে। এরকম বিভিন্ন মেটেরিয়াল আছে, কোনো কোনো মেটেরিয়াল আছে 4 ডিগ্রিতে গ্যাস, সো ওগুলো গ্যাস অবস্থায় আছে। কোনো কোনো মেটেরিয়াল হচ্ছে নর্মাল টেম্পারেচারে হচ্ছে লিকুইড, যেমন পানি, সো নর্মাল টেম্পারেচারে লিকুইড। কিন্তু আমাদের যে অক্সিজেনটা আছে এটা তো নর্মাল অবস্থায় গ্যাস, সো এইটাকে লিকুইড অবস্থায় বানিয়ে এটাকে হচ্ছে করা যায়। যেমন আমরা বিভিন্ন ধরনের যে জিনিসগুলা, যেমন আমরা যখন বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন টেস্ট করি, দেখা যায় যে ওইটা ওই অবস্থানে নিয়ে আসার জন্য যে টেম্পারেচারটা লাগে এটাতে নিয়ে আসার পর সেই জিনিসগুলা করতে হয় আর কি। কিছু কিছু আছে রুম টেম্পারেচারে হচ্ছে তরল, কিছু কিছু রুম টেম্পারেচারে রাবারের মতো অবস্থা। রাবার যে দেখেন আপনারা টানলে বাড়ে, ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে। তো এই রাবার কিন্তু তার আমরা যে টেম্পারেচারে বসবাস করতেছি এই টেম্পারেচারে সে হচ্ছে ওই এটাকে বলা হয় হচ্ছে, একটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, আরেকটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। ওই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটাতে থাকে যেই জায়গায় ম্যাটেরিয়ালটা একটু ফ্লেক্সিবল বিহেভ করে। রাবারও কিন্তু কঠিন করা যাবে, রাবারও কিন্তু বায়বীয় হবে। সো এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করে। সো ওইটাকে ওই প্রেশারে ওই টেম্পারেচারে করে দেন ওইটাকে সাপ্লাই করা হয়। বুঝা গেছে? তো আমরা ওজনের ক্ষেত্রে আসি। ওজনের কিছু ফিচার্স আছে, আমরা যেটা দিয়ে ট্রিটমেন্ট করতেছি এটার বৈশিষ্ট্যগুলো জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তো ওজনের ফিচারগুলোর মধ্যে হচ্ছে ওজন সামটাইম কোল্ডস activated oxygen, it contains 3 atoms of oxygen rather than the 2 atoms we normally breathe। মানে আমরা নর্মালি যে ব্রেথ নেই ওইটা হচ্ছে মূলত 2টা অ্যাটমের অক্সিজেন, কিন্তু ওজন হচ্ছে 3টা অ্যাটমের অক্সিজেন, মানে O3। সেকেন্ড মোস্ট পাওয়ারফুল স্টেরিলেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড মোস্ট পাওয়ারফুল স্টেরিলেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই বলেন তো কি পড়াচ্ছে? স্টেরিলেন্ট মানে কি? জীবাণুনাশক। জীবাণু, হ্যাঁ জীবাণুনাশক। সো এখানে জীবাণু ধ্বংস করা যায়। আনস্টেবল and will readily combine with other atoms used to destroy bacteria, virus and odor। odor মানে কি? odor, হ্যাঁ এইটাও তো ডিস্ট্রয়, মানে এইটাই তো এই ওজন দিয়ে হচ্ছে কালার তুলবো। এখন ওই যে লেজার দিয়ে কালার তুলছেন না, কমপ্লিকেটেড লাগতেছে। এটা তো ফিচারগুলো পড়তেছেন যে ওজন আসলে ওজনের কি কি বৈশিষ্ট্য আছে, আপনি ওজন দিয়ে যে ট্রিটমেন্ট করতেছেন এর কি কি বৈশিষ্ট্য আছে এগুলো আগে জানতে হবে, তারপর তো আপনি ওইটা ইউজ করতে পারবেন। সো ওজনের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড মোস্ট জীবাণুনাশক একটা জিনিস, যেটা দিয়ে জীবাণু ধ্বংস করা যায়। ব্যাকটেরিয়া, ভাইরাস, ওডর। ওডর মানে হচ্ছে স্মেল অথবা গন্ধ, ঠিক আছে এইটা। সো সামনে গেলে এখন ভাল লাগবে, মানে যখন আপনি প্রসেস করবেন ওজন দিয়ে তখন ভাল লাগবে। তারপর কি আছে? ওজনটা মূলত থাকে কোথায়? আমরা কি জানি একটা ওজোন লেয়ার থাকে না, যেটা হচ্ছে পৃথিবীটাকে প্রোটেক্ট করে বিভিন্ন রশ্মির মাধ্যমে। এমন এমন রশ্মি আছে সূর্যের আলো থেকে নেমে আসে, ওগুলা যদি ওজোন লেয়ার প্রোটেক্ট না করতো তাহলে পৃথিবীতে মানুষ, জীবজন্তু সবার ক্যান্সার হয়ে থাকতো, ঠিক আছে। এই ক্ষতিকারক রেগুলা কিন্তু ওরা হচ্ছে প্রতিহত করে। ওজন ইজ ফাউন্ড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার where it blocks the sun ultraviolet UV waves and prevents them from reaching the earth's surface। এখানে দেখেন 3টে স্তর আছে না, এগুলো জাস্ট হচ্ছে জানতে হবে, এই জন্য পড়াচ্ছি। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এইটার উপরে হচ্ছে ওজন লেয়ার থাকে। হ্যাঁ, এই ওজন লেয়ারটা উপরে থাকে, এইখানে ওই যে ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে ওগুলাকে প্রোটেক্ট করে ওজন লেয়ার। কিন্তু ওজন আমাদের যে ট্রপোস্ফিয়ারটা আছে এইখানেও কিন্তু পাওয়া যায়। আমরা জানি না যে ওজন হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস। ওজন কিন্তু কার্বন ডাইঅক্সাইড, ওজন, তারপর এই জিনিসগুলা হচ্ছে আমাদের এই ভূপৃষ্ঠের টেম্পারেচার বাড়ার কারণ। টেম্পারেচার বাড়লে আমাদের সমস্যা না? আগে যেমন মানে এটা ব্যালেন্স হয়ে যায়, তো এখন কিন্তু ব্যালেন্স হয়ে যায় না, কারণ আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন বেশি নিঃসরণ করি। ফলে এটা একটা ব্যারিয়ার হিসেবে, গ্যাসগুলো যায় একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ফলে সূর্যের আলোটা ঠিকই ঢুকে কিন্তু বের হতে পারে না, এই জন্য দেখবেন রাতেও গরম লাগে।
এবং যেই এলাকায় কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ যত বেশি, কার্বন নিঃসরণ যত বেশি, ওজোন লেয়ার যত আছে নিচের দিকে, সেই এলাকায় হচ্ছে দেখবেন গরমটা বেশি। কারণ হিট হচ্ছে, এটা তো একটা হিট তো কনভার্টেবল, যখন আসে সূর্যের আলোটা এটা হিটে কনভার্ট হয়, ঢুকে রাতে বের হয়ে যাওয়ার কথা। মরুভূমি যেরকম, যে মরুভূমিতে দিনে অনেক গরম, রাতে অনেক ঠান্ডা, কারণ পুরোটা হচ্ছে চলে যাওয়ার কথা অ্যাটমসফিয়ারে, বাট যায় না। এই ওজোন লেয়ারটা আটকায় রাখে, কার্বন ডাইঅক্সাইড লেয়ারটা আটকায় রাখে। সো এটা হচ্ছে আইডিয়া তো আসছে মোটামুটি যে ওজোনটা আসলে কি, তাই না? এখন আমাদের ওজোন দিয়ে যে আমরা ট্রিটমেন্ট করে আমরা যে ওয়াশিংটা করব অথবা কালার যে তুলে ফেলবো, একটা ওয়েট প্রসেসিং যে কোনো একটা ওয়াশের ইফেক্টটা যে আনবো, এটার জন্য ওজোনটা আমাদেরকে প্রডিউস করে নিতে হবে। এখন ওজোন প্রডিউস করা যায় হচ্ছে, there are basically two methods to producing ওজোন। ওজোন প্রডিউস করা যায় দুই ভাগে, দুইটা ভাবে ওজোন গ্যাসটা প্রডিউস করা যায়। কিভাবে? একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, আরেকটা হচ্ছে করোনা ডিসচার্জ। এই করোনা কিন্তু ওই করোনা না, এই করোনা কি ওই করোনা? করোনা ডিসচার্জে মূলত একটা আর্ক দিয়ে অথবা একটা গ্যাসিয়াস আয়ন দিয়ে মূলত ওজোনটা বানানো হয়। তো এটার নাম হচ্ছে করোনা ডিসচার্জ মেথড। এটা এই যে সামনে আমরা দেখব, আল্ট্রাভায়োলেটটা দেখেন সামনে, কিন্তু আমরা দেখব কিভাবে হচ্ছে। যেমন আল্ট্রাভায়োলেট রে দিয়ে কিভাবে ওজোনটা ক্রিয়েট করা যায়, কি লেখা আছে? আল্ট্রাভায়োলেট লাইট ক্রিয়েটস ওজোন হোয়েন এ ওয়েভলেন্থ এট 254 ন্যানোমিটার হিটস অ্যান্ড অক্সিজেন অ্যাটম। তার মানে বুঝছেন, আপনি যে আল্ট্রাভায়োলেটের যে রেটা থাকবে, এই রেটার ওয়েভলেন্থটা হতে হবে 254 ন্যানোমিটার, অন্য কিন্তু ওয়েভলেন্থের হলে হবে না। সো ওই ওয়েভলেন্থ দিয়ে যখন আমরা অক্সিজেন অ্যাটমটাকে হিট করব, মানে O2 যেটা, তখন দেখা যাবে যে মলিকুলটা দুইটা ও মলিকুলে কনভার্ট হবে। ঠিক আছে, ও মলিকুলে কনভার্ট হবে। এবং পরে যেহেতু ও এটা তো হচ্ছে একটা আনস্টেবল পর্যায়ে, ও কিন্তু হচ্ছে সে নিজে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে আনস্টেবল একটা পর্যায়ে। স্টেবল একটা পর্যায়ে কখন? যখন এটা O2 হয়ে যায়। কারণ আমরা জানি কি, প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা জিনিস তার একটা সাম্যাবস্থায় থাকে। যেমন পানি H2O, অক্সিজেনের দুইটা, হাইড্রোজেনের একটা। সো অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে নিয়ে একটা মলিকুল তৈরি করছে, ঠিক আছে না? এটা হচ্ছে স্টেবল পর্যায়ে। সো ও যেহেতু আনস্টেবল পর্যায়ে আছে, এই ও আবার O2-র সাথে যুক্ত হয়ে O3 উৎপন্ন হবে। ঠিক আছে, তারপরে যাই। হাউ ওজোন ইজ মেড। এটা কি এটা ছিল? এটা পুরোটা? হ্যাঁ, এগুলো দেখেন ওজোন কিভাবে ক্রিয়েট করা হচ্ছে। করোনা ডিসচার্জ, ইউভিটা তো বুঝছেন, ইউভিটা বুঝছেন না? এখন দেখেন করোনা ডিসচার্জ ক্রিয়েট ওজোন বাই অ্যাপ্লাইং দ্য হাই ভোল্টেজ টু এ মেটালিক গ্রিড স্যান্ডউইচ বিটুইন টু ডাইইলেকট্রিক্স। The high voltage jump through the dielectric to a ground screen. In this process creates ozone from oxygen present in the chamber. So এটা একটা চেম্বারে হচ্ছে ইয়া করা হয়, চেম্বারে ক্লোজড একটা চেম্বারে আগে অক্সিজেনগুলোকে নেওয়া হয়, নেওয়ার পর এখানে হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। এই চেম্বারের ভিতরে সারফেসে হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। সো এগুলা হচ্ছে আমরা ইলেকট্রোড থাকে এখানে, যেখানে একটা মানে চার্জ ক্রিয়েট হয়। ঠিক আছে, যখন আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন এই ডাইইলেকট্রিক থাকার কারণে এবং ইলেকট্রোডগুলো থাকার কারণে এটার সাথে ওই অক্সিজেন মলিকুলটা যখন ইন্টারাকশনে যাবে, তখন অক্সিজেন মলিকুলটা ভেঙে যাবে। ভেঙে যেয়ে ওই O2টা মেকানিজম সেম, ওই O2টা হচ্ছে OO-তে কনভার্ট হবে। দুইটার মেকানিজম সেম, এক জায়গায় হচ্ছে করোনা ডিসচার্জ নাম, আরেক জায়গায় হচ্ছে ইউভি রেডিয়েশন অর্থাৎ আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মাধ্যমে হয়।
এখানে ফিগার দেওয়া আছে। তবে ওজন দিয়ে আমরা যখন ট্রিটমেন্ট করব, এটা হচ্ছে সবচেয়ে শেষে আছে। এখানে কি বলছে, আচ্ছা, হাউ ওজন ওয়ার্ক, ওজনের কাজ কি, মানে কিভাবে কাজ করে। হোয়াইল ওজন ইজ ভেরি পাওয়ারফুল, ইট হ্যাজ এ ভেরি শর্ট লাইফ সাইকেল। মানে ওজন যখন আমরা যখন এই ইয়াটা করি, ফেডিং কাজ করি অথবা ওজন দিয়ে যখন আমরা ট্রিটমেন্ট করি, কারণ কিছুক্ষণ আগে আমরা বললাম যে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট জীবাণুনাশক একটা জিনিস হচ্ছে ওজন। তো এটা দিয়ে আমরা ওজন, হোয়েন কন্টামিনেট সাসেস ওডোর ব্যাকটেরিয়া ভাইরাস মেক কন্ট্যাক্ট অফ ওজন, যখন ওজনের কন্ট্যাক্টে আসে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ওডোর, এগুলা হচ্ছে ওজনগুলা এই ব্যাকটেরিয়া ভাইরাস ওডোরকে কমপ্লিটলি ডেস্ট্রয় করে দেয়। কীভাবে? অক্সিডেশন করে এটা হচ্ছে ডেস্ট্রয় করে দেয়। সো এই এক্সট্রা অ্যাটম অফ অক্সিজেন ইজ কনজামড অ্যান্ড দেয়ার ইজ নাথিং টু লেফট, নো ওডোর, নো ব্যাকটেরিয়া, নো এক্সট্রা অ্যাটম, অনলি অক্সিজেন। ওজন রিভার্স ব্যাক টু অক্সিজেন আফটার ইট ইজ ইউজড। এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কেন এটা সাস্টেইনেবল, কেন অন্যান্য প্রসেসের মতো না? অন্যান্য প্রসেসে আমরা যখন ফেডিংগুলো করতেছি তখন এখানে অনেক কেমিক্যাল থেকে যাচ্ছে, প্রোডাক্টে কেমিক্যাল থাকতেছে, প্রসেসে কেমিক্যাল থাকতেছে, ওয়েস্ট ওয়াটারে কেমিক্যাল থাকতেছে, যেটা আবার রিভারে যাচ্ছে। রিভারে যায় একটা আমাদের যে মানে রিভারে যারা বসবাস করে অনেক জীবজন্তু, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, গাছ, এগুলো তো পরিবেশের অংশ। আপনি ওইটা দূর করে দিবেন মানে ওইটা আপনার দিক ফিরে আসবে। ঢাকায় কাক পাওয়া যাচ্ছে না, এটা তো এখন রোগ ব্যাধি বাংলাদেশে বেড়ে যাবে, ঢাকাতে বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। কারণ কাক যে পরিমাণ ক্ষতিকারক, ভাইরাসজনিত যে পরিমাণ ক্ষতিকারক ময়লা আবর্জনাগুলোকে কনভার্ট করে দেয়, এটা কেউ পারে না। ঠিক আছে, এগুলো তো এখন পরিবেশে থাকতেছে। সো এটা আপনি হচ্ছে ফিরে পাবেন। ঠিক সিমিলারভাবে আমরা যে কেমিক্যালগুলো ইউজ করতেছি, আমাদের পানিতে যাচ্ছে, পানিতে যায় মাছ মরে যাচ্ছে, পানির মধ্যে ব্যাঙ মরে যাচ্ছে, এগুলো তো পরিবেশের ভারসাম্য রক্ষা করতো। প্রতিটা জিনিসের কোনো না কোনো জিনিস মানে দরকার আছে, এখানে প্রত্যেকটা জিনিসের দরকার আছে। তো ওজন দিয়ে ট্রিটমেন্ট করার সুবিধাটা হচ্ছে কি, ওজন দিয়ে O3 দিয়ে যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন এটা ওডোর, ব্যাকটেরিয়া, ভাইরাস সবগুলোকে অক্সিডেশন করে এগুলোকে ভেঙে দিলে ওইটা শেষ হয়ে যাবে। প্লাস হচ্ছে ওজন দিয়ে যখন ট্রিটমেন্ট করবেন তখন বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন উৎপন্ন হবে, যেটা আমাদের কোনো ক্ষতিকারকের কোনো বিষয় না। ঠিক আছে, অক্সিজেন উৎপন্ন হবে। সো এটা একটা সাস্টেইনেবল মেথড না, এগুলা কিন্তু বলতে হবে, এগুলো কিন্তু বলতে হবে, ভাইভাতে বলতে হবে কেন ওজন কি হয়, মেকানিজম কি, এবং কেন এটাকে সাস্টেইনেবল বলা হয়। কারণ এটা আউটপুট হচ্ছে, অন্যগুলার আউটপুট হচ্ছে ক্ষতিকারক ওয়েস্ট ওয়াটার, বাট এটার আউটপুট হচ্ছে অক্সিজেন। O3 যখন ইন্টারাকশন করতেছে ওগুলাকেও ভেঙে দিচ্ছে, প্লাস সে অক্সিজেনে কনভার্ট হচ্ছে। হাউ ওজন জেনারেটর ওয়ার্কস, এটা খুবই সোজা একটা জিনিস এবং ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা দেখেন কি লেখা আছে, দেখেন ওজন জেনারেটর, তার মানে হচ্ছে ওজন জেনারেট করে। যে এই যে 1 2 3 4 দেখতেছেন না, দেখেন এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। অ্যাম্বিয়েন্ট এয়ার ইজ পুলড ইনটু দ্য ওজন জেনারেটর। ওজন জেনারেটর এমন একটা জিনিস যেখানে ওজনটা ক্রিয়েট করা হয়। এটা হচ্ছে একটা কমন মেথড, মানে দুইটা বললাম না, কমন মেকানিজম যদি বলি এটা দিতে হবে যে কিভাবে ক্রিয়েট হয়। ওখানে দেখেন আমি সিকুয়েন্সিয়ালি দেখানোর চেষ্টা করছি। 1 আর নিচে আসে না, এই যে নিচে, এই যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। অনেক না, দেখেন 1 2 3 4 5 6 স্টেপ বাই স্টেপ। সো ওজন ক্রিয়েট করার জন্য আমরা অক্সিজেনটা ইউজ করতেছি। সো 1 নম্বরে কি আছে, অ্যাম্বিয়েন্ট এয়ার ইজ পুলড ইনটু দ্য ওজন জেনারেটর, অর্থাৎ আমরা এয়ারটাকে ওজন জেনারেটরের মধ্যে আমরা নিলাম। নেওয়ার পরে 2 নম্বরে কি, এ ফিল্টার ইজ প্রিভেন্ট ডাস্ট ইনসেক্টস ফ্রম লগিং ইন দ্য করোনা সেল। অক্সিজেনটাকে নিলাম, এখানে একটা ফিল্টার আছে। অক্সিজেন কি, আমি অক্সিজেন নিতে চাইলে শুধু অক্সিজেনই আছে এখানে? অক্সিজেন, ধুলা বালিকণা আছে না, অনেক ডাস্ট আছে না,
এই যে এটা আছে না, এটা হচ্ছে একটা ফিল্টার, এটা একটা ফিল্টার যে ওইটা ফিল্টার করতেছে, অন্যান্য পদার্থগুলোকে ঢুকতে দিচ্ছে না, শুধু অক্সিজেনটাকে ঢুকতে দিচ্ছে, এই বুঝতেছেন? সো এই ফিল্টারটা ফিল্টার করে দিল। তারপরে এ ফ্যান এসিলারেট এয়ার থ্রু দ্য ইউনিট অফ ওজন ক্রিয়েশন। এখন আমার অক্সিজেনগুলো ঢুকে যদি অক্সিজেনের ইয়াগুলা যদি এক জায়গাতে থাকে, শুরুর দিকে থাকে, তো এটা অসম বন্টন হবে না, এই জন্য এই ফ্যানটা হচ্ছে ছড়ায় দেয় পুরাটাতেই, অক্সিজেনটাকে ছড়ায় দেয়, যেহেতু এটা গ্যাস, সো সে ছড়ায় দেয়। ছড়ায় দেওয়ার পর এই হাই ভোল্টেজ করোনা মেকানিজম কনভার্টস দ্য O2 টু ওজন O3। এখানে রিয়েকশনটা লিখে দিবেন কীভাবে হইলো, আমি যেটা লিখলাম। সো ওজন ক্রিয়েট হয়ে গেল 4 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপে কি, এ প্রোটেক্টিভ স্টেইনলেস স্টিল গ্রিড ইনশিওর দ্যাট পিপল ক্যান নট টাচ দ্য করোনা সেল ওয়াইল ইন অপারেশন। এখানে একটা স্টেনলেস স্টিলের একটা প্রোটেক্টিভ স্টিল গ্রিড ইউজ করা হয় যাতে অপারেটররা যাতে টাচ না করে, কারণ এখানে কি করা হয়, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না। হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হলে এটা একটা প্রবলেম না, আপনি শক খাইতে পারেন না, শকও তো খাইয়া যাইতে পারেন। তারপরে 6 নাম্বার কি, পাওয়ারফুল ওজন এক্সিস্ট দ্য মেশিন ওয়্যার ইট ক্যান অক্সিডাইজ ওডোর স্মোক। মানে তারপরে হচ্ছে আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে অক্সিজেনটা পাই, যেটা আমরা বিভিন্ন ওডোর স্মোক এবং আদার হার্মফুল কন্টামিনেন্টস দ্য ইন্টায়ার প্রসেস টেক্স লেস দেন 1 সেকেন্ড। মানে এটা হচ্ছে আমরা এমন একটা মলিকুল পাই যেটা দিয়ে ওই ওডোর কন্টামিনেন্টসগুলো আমরা দূর করতে পারি, বাট এই যে ওজনটা যে ক্রিয়েট করলো, এটা ইন্টায়ার প্রসেস, পুরো প্রসেসটাই যে 6টা প্রসেস, এটা হতে সময় লাগে কতটুকু, 1 সেকেন্ডেরও কম, লেস দেন 1 সেকেন্ড। ঠিক আছে, মেকানিজমটা বুঝে গেছে? আচ্ছা দেখেন, অ্যাপ্লিকেশন অফ ওজন। ওজন ইজ ফুড প্রসেসিংয়ে ইউজ করা হয়, অর্ডার কন্ট্রোলে ইউজ করা হয়, বোর্ড শিপ। মানে এখানে আমি কিছু র্যান্ডম কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আসছি যেগুলো ইউজ করা হচ্ছে। গ্রাউন্ড ওয়াটার রেমিডিয়েশনে ইউজ করা হয়, ওয়াটার ট্রিটমেন্টে ইউজ করা হয়, ভেহিকেলসে ইউজ করা হয়, ফায়ার অ্যান্ড ফ্লাড রিস্টোরেশনে ইউজ করা হয়, থেরাপিতে ইউজ করা হয়, ডেনিম ফেডিংয়ে ইউজ করা হয়। ওইটা গ্রিন কালার করে দেওয়া। ডেনিম ফেডিং বলতে কি বুঝেন? দেখেন, ওজন ইন ডেনিম, ওজন টেকনোলজি harness the natural bleaching capabilities of ozone gas to give a range of overall and specialty bleach effect with substantially reduce the environmental effect। মানে ওজন গ্যাস একটা ওভারঅল ব্লিচ ইফেক্ট আমাদেরকে দেয়। ওজন গ্যাস দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি, একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা যদি ট্রিটমেন্ট করি, এটা ওই ডাইয়ের সাথে যেগুলা কালারগুলো আমাদের গার্মেন্টসের উপরে থাকে, সারফেসে থাকে, তার সাথে ইন্টারেকশন করে একটা ওভারঅল ব্লিচ ইফেক্ট দেয়। সো ওভারঅল ব্লিচ ইফেক্ট আমরা কিন্তু ব্লিচ ওয়াশেও পাই, আমরা অ্যাসিড ওয়াশেও পাই। সো আমরা যখন এই ওয়েট প্রসেসিংগুলো করতেছি, তখন আমরা একটা পুরো পেন্টের মধ্যে দেখবেন, পুরো পেন্টের মধ্যে সাদা কালো ছিটা ফোটা এরকম কিন্তু টাইপসের পেন্ট আছে। সো ওজন গ্যাস কিন্তু ওই ইফেক্টটা দিতে পারতেছে। সো আমরা তখন রিপ্লেসমেন্ট করতে পারতেছি কেমিক্যালের জায়গায়, মানে কেমিক্যাল দিয়ে না করে আমরা হচ্ছে ব্লিচ ওয়াশেও তো কেমিক্যাল ইউজ হয়। ব্লিচিংয়ে মূলত কি হয়, ব্লিচিংয়ে ডাবল বন্ডটা ভেঙে দেয়, H2O2 থেকে পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হয়। এই পার হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে ওই যে ডাই মলিকুল কালার কম্পোনেন্ট হওয়ার জন্য দায়ী হচ্ছে ডাবল বন্ড, এবং ডাবল বন্ডের দুইটা হচ্ছে বন্ড, একটা হচ্ছে পাই বন্ড আর একটা হচ্ছে সিগমা বন্ড। পাই বন্ডটাকে মূলত ভেঙে দেয়। সো এই পার হাইড্রোক্সিল আয়নটা যখন আমরা ইউজ করতেছিলাম H2O2, এগুলো তো হচ্ছে কেমিক্যালস। সো আমরা এখন ইউজ করতে হবে না, ওই জিনিসটা আমরা ওজন দিয়ে পাচ্ছি। ওজন ক্যান বি ইউজ টু ক্লিন পকেট বেগ স্টেইনিং ফ্রম নর্মাল ওয়াশিং প্রসেস ওর টু ব্লিচ ডেনিম টু এ লাইটার শেড। মানে একটা ডেনিম আপনি প্রথমে একদম সলিড ডাইং করছেন, সেটাকে লাইট ডাইং মানে লাইট ওয়াশ করার জন্য, সেটার কালারটা কমায় দেওয়ার জন্য ইউজ করা হয়। পকেটে বেগ স্টেনিং, পকেটে হচ্ছে মানে পকেট যেহেতু একটা মোটা অংশ থাকে, প্লাস হচ্ছে ওখানে ডাবল
ডাবল যখন লেয়ার থাকে এখানে কিন্তু যখন আপনি ডাইং করবেন এখানে বেক স্টেনিং মানে দাগ, পকেটের দাগ, এই দাগটা হচ্ছে ওইটাও তো একটা কালার দিয়ে দাগ, সো ওইটা রিমুভ করার জন্য ইউজ করা হয়। ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডস আর অলসো ক্রিয়েটিং ইউনিক স্পেশালিটি লুকস উইথ দ্য পাওয়ার অফ ওজোন। বিভিন্ন ধরনের লুকস ক্রিয়েট করা যায়। হাউ ওজোন ডেস্ট্রয় ইন্ডিগো। দেখেন আমাদের যে ডেনিম প্রোডাক্টে যে কালারটা থাকে এটা ম্যাক্সিমামটাই হচ্ছে ইন্ডিগো ডাই, ইন্ডিগো ব্লু। দেখবেন জিন্সের প্যান্ট ম্যাক্সিমাম টাইম হচ্ছে ব্লুইশ, লাইট ব্লু, ডিপ ব্লু, মিডিয়াম ব্লু, ব্লুয়ের মতোই এগুলো কিন্তু ব্লু, ব্লুয়ের বিভিন্ন টোন, বিভিন্ন হিউ, বিভিন্ন শেড, সো ইন্ডিগো ব্লু। সো ওজোনটা কিভাবে কাজ করতেছে দেখেন, এটা একটা ইন্ডিগো ডাইস, ইন্ডিগো ডাইসের হচ্ছে একটা স্ট্রাকচার, এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এবং এইখানে কিন্তু ওই যে এজো গ্রুপ, তারপর হচ্ছে ওই যে বলে না যে ক্রোমোফোর এবং অক্সোক্রোম গ্রুপ থাকতে হয়, তাহলে একটা ম্যাটেরিয়াল হচ্ছে কালারফুল হয়। ক্রোমোফোর থাকতে হয়, অক্সোক্রোম গ্রুপ থাকতে হয়, ক্রোমোফোর গ্রুপ কালারটা দেয় আর অক্সোক্রোম গ্রুপ কালার হতে সাহায্য করে। সো এইখানে কিন্তু ওই যে ওই গ্রুপগুলো আছে, ঠিক আছে, ওই গ্রুপগুলোকে ওই যে O3 দেখেন ওইখানে স্ট্রাকচারে দেখেন, ওই যে আগেরটা এই পুরাটাই হচ্ছে একটা স্ট্রাকচার ডাইয়ের, তারপরে O3 দিয়ে ট্রিটমেন্ট করে এটা ওই যে প্রথমে এইটা ছিল ইয়েলো ছিল, স্টেইনিং ইয়েলো ছিল, তারপর এটা কালারলেস করে দিছে। ডাবল বোনটা মূলত ভাঙছে, ডাবল বোনটা ভেঙে এটা হচ্ছে কালারলেস করে দিছে। বুঝতে পারতেছেন না? কিছুই বুঝতেছেন না বলেন তো? ডাবল ক্লাস কার?